ক্ষমতায় এসেই বেইমানি, শহীদের রক্ত ভুলেছেন নেতারা। বিস্ফোরক শহীদ আবু সাইদের পরিবার। আমরা ফোন দিলে ফোন রিসিভ করে না। জুলাই 2024, উত্তাল বাংলাদেশ। আচমকা গুলি, রংপুরে মৃত্যু বিক্ষোভকারীর, পুলিশের গুলিতে খুন আবু সাইদ। এই অভিযোগই আরো জোরালো হয়ে উঠল বিক্ষোভ। একের পর এক ঘটনায় প্রবল চাপের মুখে পড়লেন শেখ হাসিনা। বহু রক্ত, মৃত্যুর দোলাচলেই তিনি বললেন, গাড়িটাই তো পুড়িয়েছি, বাড়ির ভিতরে আগুন দিয়েছে। পুলিশ যখন উদ্ধার করতে গেছে, পুলিশ উপরে হামলা করেছে। হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে। যেই মারা যায় সে তো বাবা মার সন্তান। আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি। এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ, ওখানে আমরা যাতে তার কাফন দাফন সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে কিভাবে হত্যা করেছে। চট্টগ্রামে 6 তলার উপর থেকে ছুঁড়ে নিচে ফেলেছে। যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জানলা সিক ধরে, তাদের উপরে পাথর মেরেছে। একাধিক মৃত্যুর মধ্যেও আবু সাইদের মৃত্যুতে আরও সক্রিয় হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলমরা। স্লোগান, বিদ্রোহের আগুন ধরল ঢাকায়। আমাদেরকে মেরে তারপরে যে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। আমাদের এখন মেরে ফেলবে। আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ ওপেন ছিলাম। আমরা ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ প্রস্তাব দিয়েছি। এখন আমাদেরকে মেরে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। আপনারা সংবাদকর্মীরা কেউ টিয়ারশেলের জন্য যাইতে পারতেছিলেন না। এখানে ওপেন একটা জানাজা হয়েছে, জানাজার পর আমরা চলে যাচ্ছি না। তাহলে আমাদের উপরে কেন অ্যাটাক করা হলো? শহীদের রক্তে ভর করেই বদল হলো ক্ষমতার। অন্তর্বর্তী সরকার গঠনের পর রংপুরে গেলেন মোহাম্মদ ইউনূস। চোখ ভিজল নাহিদের। নির্বাচন, হাসিনার ফেরা, শত শত বিতর্কের মধ্যেও নতুন দল খুললেন নাহিদ। আসসালামু আলাইকুম। আজ দুপুর 1টার সময় আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনাতে আমাদের উপদেষ্টা পরিষদের একটা অনানুষ্ঠানিক বৈঠক ছিল, এবং এই বৈঠকে আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যেই দুইটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। তারপর কিন্তু ক্ষমতা পেয়েই বেইমানি। রক্তে রঞ্জিত বাংলাদেশে শহীদ ভুলেছেন নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাতরা। ফোন করলে ধরেন না, দেখা হয় না আর। আবু সাইদের লাশের রাজনীতির পর এমন অভিযোগ করছেন তার দাদা। আমাদের বাড়িতে সার্জিস কয়েকবার গেছে, 2 থেকে 3 বার গেছে। নাহিদ ভাই গেছে একবার। ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা, ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না। এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে, জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে, লক্ষ্য ভাই আছে। কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ, অর্ধেক ভাইও নাই। সরকারি দল থেকে বর্তমান প্রধান উপদেষ্টা যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের বাড়িতে গেছে, আমাদের সবাইকে নিয়ে বসছে, ভাই বোন, মা বাবা, চাচা সবাইকে নিয়ে বসছে। বসে সবার সাথে শুধু কুশল বিনিময় করছে, কথাবার্তা বলছে। আর একটি কথা বলছে যে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা। কিন্তু এখন আব্বা যখন অসুস্থ হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, তাকে এমার্জেন্সিভাবে ঢাকা সিএমএসে আনা লাগে। ওই সময় আমি কয়েকটা দপ্তরে ফোন দিছি, কিন্তু তারা ফোন রিসিভ করে না। এটা আমার সবচাইতে বড় দুঃখ। কিন্তু ওনারা শুধু আশ্বস্ত করে মানুষকে,
কিন্তু প্রশ্রয় দেয় না। তারা শুধু আমাদেরকে আশ্বস্ত করছে, ঠিক আছে, বৈষম্য বিরোধীর যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে তারা শুধু আমাদেরকে আশ্বস্তই করে গেছে। দুর্দশা। কথায় বলে কাজ ফুরোলে পাজি। আবু সাইদ মুগ্ধের পরিবার যা বলছে তাতে বেইমানি ছাড়া আর কি কিছু বলা যায়? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন ডিজিটাল।